আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন বা আসবেন, বা অনেকে ক্যান্সেল করে চলে গেছেন বা আসতে চাইতেছেন, অনেকে আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞেস করতেছেন, ভাইয়া ওমানের মধ্যে এখন কাজ কামানে কী পরিস্থিতি, ওমানের মধ্যে কাজ কামে কী রকম চলতেছে। আমরা শুনতেছি ওমানের মধ্যে অনেক কাজ কাম নাকি বেড়ে গেছে, আমরাও শুনতেছি ওমানের মধ্যে কাজ কাম নাকি অনেক কমে গেছে, আবার কাজ করে টাকাও দিতেছে না। তাইলে এগুলো নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। সবাই আশা করি যারা ওমান আসার জন্য পাগল হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কাউকে না আসার জন্য বলতেছি না, আবার বলবেন যে ভাইয়া আপনি বোমা ইউজ করেন, বোমা এরকম মানুষকে বিপরীতকর কথা বলেন, তার জন্য আমি এরকম কোনো কথা বলবো না। আজকে আজকে বলবো যে একটা কথা, আপনার যদি বাইবারাত যদি কোনো কেউ যদি থাকে এই দেশের মধ্যে, আপনার আত্মীয় স্বজন তো আছে অবশ্যই, কেউ না কেউ তো থাকে, তাইলে আপনি বাংলাদেশ থেকে আসার আগে আপনার এই যে বাইবারাত যে আত্মীয় স্বজন আছে সেই মানুষটার কাছে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া ওমানের মধ্যে কাজ কামের কী পরিস্থিতি। উনি আপনাকে বলবে, আমার কথাটা আপনি বলতে হবে না। উনি আপনার মানুষ, যেটা আপনার মানুষ আপনাকে বলবে ওমানের মধ্যে কী পরিস্থিতি। ওমানের মধ্যে এখন কাজ কামের খুব সংকট চলতেছে। ওমানের মধ্যে এখন বর্তমানে আপনি কাজ একটা মিলছে, কিন্তু মিললে কিন্তু কাজ করে অনেকেও টাকা পায় না বরাবর। মানুষ তো সব সেম না, কিন্তু টাকা দেয়, কিন্তু অনেক বাইরা কিন্তু বেশিরভাগ চাকরি করে টাকা পায় না। মেশনের কাজ করে, এগুলো তো টাকা বেশি মার যায় মানুষের। মেশনের কাজ করে টাকা পায় না, রঙের কাজ করে টাকা পায় না, কিছু পায় কিছু পায় না, কিছু পাইয়ে থাকে কিছু পায় না। একটা বিষয় হচ্ছে যে আপনারা তার জন্য সবাই আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, যাতে 3 লাখ টাকা 4 লাখ টাকা দাঁড় করে খরচ করে যে আসবেন এই দেশের মধ্যে 2 লাখ টাকা খরচ করে, কিন্তু আপনি এই পয়সাগুলো আপনি তুলতে পারবেন কিনা এই চিন্তা, এই মাথায় চিন্তাটা রাখবেন। কিন্তু একটা কথা হচ্ছে, আপনি যদি ফ্রি ভিসায় যদি কাজ করেন তাইলে কষ্ট। আপনি যদি ইংগেজটা যদি কাজ করেন, কোনো একটা ভালো কিছুতে মাসে মাসে বেতন পাবেন, কোম্পানিতে চাকরি করেন ভালো বেতন, বেতন কম হইলেও কিন্তু চাকরি করে আরাম পাবেন। যারা বাইরে কাজ করে তাদের অনেক কষ্ট, আজকে কাজ আছে কালকে নাই, এবং কাজ কাম না জানলে আরও কষ্ট। তার জন্য বাইরে কাজ কাম করলে আর বলে দিয়ে সমস্যা করে, লেবার কোডের সমস্যা করে, অনেক ঝামেলা করে, অনেক ঝামেলার মধ্যে পড়ে থাকে মানুষ। এগুলো হচ্ছে যে যারা এই দেশের মধ্যে যারা বসবাস করতেছে, আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, অবশ্যই তারা আমার বিষয়গুলো হয়তো জানে অনেকেও, কিন্তু আপনারা যদি মানুষ আত্মীয় স্বজন কেউ যদি থাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন আসার আগে। এখানে ওমানের মধ্যে কাজকাম খুব কম। ওমানের মধ্যে এখন মনে কর কাজ করে টাকা টাকা দেয় না, কিছু টাকা দিলে কিছু টাকা দেয় না, বলদিয়া চেক বেশি, এরকম। বাইরে চাকরি করলে এগুলো তো টেনশন বেশি, বাইরে যারা কাজ করবেন তাদের টেনশন একটু বেড়ে যায়। তার জন্য সবাই অবশ্যই আসার আগে চিন্তাভাবনা করে আসবেন। হাতের কাজ না জানলে আসার চেষ্টা করবেন না, হাতের কাজ জানলে তারপর আপনি কি চলতে পারবেন মোটামুটি। কিন্তু আপনি হাতের কাজ যদি না জানেন এই দেশের মধ্যে আসা বেকার। আমার কথাটা হয়তো বুঝতে পারছেন। সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।